ফের বাংলাদেশি জঙ্গি মডিউল। বাংলাদেশের নয়া জঙ্গি সংগঠন শাহাদাত এসটিএফ এর জালে নয়া এই জঙ্গি মডিউলের এক চাই কাকসা থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহকে। এই মোহাম্মদ হাবিবুল্লাহ এক কলেজ পড়ুয়া বলেই জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে ইউপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু। বাংলাদেশেও সক্রিয় শাহাদাত জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের সঙ্গে যোগ শাহাদাতের। আনসার আল ইসলাম আবার আল কায়দা অনুমোদিত। বাংলাদেশে নিষিদ্ধ আনসার আল ইসলাম গোয়েন্দা নজর এড়াতে ক্রিপ্টোর মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই জঙ্গি গোষ্ঠী। বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটে আর তারপরে সামনে আসে বাংলাদেশের জেএমবি জঙ্গি গোষ্ঠীর এই মডিউল এবং সেই বর্ধমানে আবার বাংলাদেশি জঙ্গি মডিউলে চাই গ্রেফতার হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ গোয়েন্দাদের কপালে। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আরও একটা নয়া জঙ্গি সংগঠন তার জাল এ রাজ্যে বিস্তার, অর্থাৎ রাজ্যে সক্রিয়। একেবারেই দেখো, ভারত এবং বাংলাদেশ দুটো জায়গাতে তাদের অ্যাক্টিভিটি পাওয়া গিয়েছে এবং ভারতে শুধুমাত্র নয়, এই রাজ্যে যেখানে অতীতে জেএমবি আমরা অ্যাক্টিভিটিস দেখেছি, জেএমবির মডিউল ছড়িয়েছিল, তারপরে আমরা দেখেছি এবিটি, তারপরে একিউআইএস, এরকম নানান যে জঙ্গি সংগঠন তাদের খোঁজ পাওয়া গিয়েছিল। এবার যে একটা নতুন জঙ্গি সংগঠন শাহাদাত, যেটা আজ নতুন করে আত্মপ্রকাশ করেছে এবং সে তাদের একটা যোগসূত্র পাওয়া গেল এবং তার যে এই জঙ্গি সংগঠন শাহাদাতের যে মডিউলের যিনি মাতা, একজন কলেজ পড়ুয়া মোহাম্মদ হাবিবুল্লাহ, তাকে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা। আজকে তাকে আদালতে পেশ করা হবে, তাকে কাস্টডিতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। তার কারণ এই যে শাহাদাত নামের মডিউলের যে চাই হাবিবুল্লাহ, সে কতদিন ধরে সক্রিয় এখনো পর্যন্ত যেটুকুনি আমরা জানতে পারছি, আমির পদে থেকে, সংগঠনের আমির পদে থেকে মূলত রিক্রুটমেন্টের কাজ করছিল হচ্ছে এই মোহাম্মদ হাবিবুল্লাহ। কতজনকে রিক্রুট করেছে এবং শুধুমাত্র কি মগজ ধোলাই করে রিক্রুটমেন্ট বা জিহাদি ভাবধারা বিস্তার করা, নাকি কোন রকম নাশকতার কোনো জায়গায় তাদের পরিকল্পনা ছিল, সেগুলো তারা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। এবং এই সংগঠনটার সম্পর্কে তদন্তকারী অফিসাররা যেটা জানাচ্ছেন যে আদতে এই শাহাদাত হচ্ছে আনসার আল ইসলাম তারই সঙ্গে লিঙ্ক। কারণ আনসার আল ইসলাম যেটা বাংলাদেশি জঙ্গি সংগঠন, কিন্তু 2017 সালে বাংলাদেশে সেটা ব্যান হয়। এ রাজ্যেরও যে দেশেরও যে ব্যান্ড অর্গানাইজেশন গুলো রয়েছে সেই তার তালিকাতেও রয়েছে আনসার আল ইসলামের নাম। এবং আনসার আল ইসলামের নেতারা যখন বাংলাদেশ এবং এ দেশে পরপর ধরা পড়ছিল, তারপরেই কিন্তু এরা নাম পরিবর্তন করে এবং দলে তলে শাহাদাত নামে কাজ করা শুরু করে। ঠিক এই জায়গা থেকে পিয়ালি আমাদের সঙ্গে থাকো, যে কি এই শাহাদাত মডিউল কিভাবে তার বারন্ত, সেটাই একবার আপনাদের সামনে তুলে ধরি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, টেবিলের মাধ্যমে, যে কে এই শাহাদাত এবং কিভাবে এর আত্মপ্রকাশে পুরো বিষয়টি আপনাদের সামনে রাখছি। আনসার আল ইসলামের নেতা শাহাদাতকে গ্রেফতারের পরই এই নয়া গোষ্ঠীর জন্ম হয়। শাহাদাতকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, যা তদন্তভার নেয় এনআইএ। আর কি তথ্য পাচ্ছি আমরা দেখি। আনসার আল ইসলামের বিরুদ্ধে ভারতে তিনটি মামলা রয়েছে আনসার আল ইসলামের বিরুদ্ধে। 23 মে বাংলাদেশে গ্রেফতার শাহাদাত মডিউলের 3 চাই, অর্থাৎ বাংলাদেশে গ্রেফতার করা হয় নয়া জঙ্গি গোষ্ঠীর 3 চাইকে। ধৃতদের মধ্যে শাহাদাতের রিক্রুটমেন্ট হেডও ছিল, অর্থাৎ যারা অন্যদেরকে রিক্রুট করত সেই হেডও ছিল। মিজোরাম, বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গে 3টি মামলা, 3টি জায়গায় 3টি মামলা, মিজোরাম, বেঙ্গালুরু এবং এ রাজ্যে। শাহাদাতের গ্রেফতারের পরই তার নামেই এই নয়া জঙ্গি গোষ্ঠী, যার নাম শাহাদাত। বাংলাদেশে আত্মপ্রকাশ করে এই নয়া জঙ্গি গোষ্ঠী, এই শাহাদাত, অর্থাৎ নাম অনুসারেই এই যে নয়া জঙ্গি গোষ্ঠীর নাম দেওয়া হয়। শাহাদাতের অর্থ হচ্ছে নিজেকে উৎসর্গ করা। ধীরে ধীরে বাংলাদেশে সংগঠন বিস্তার করে এই নয়া জঙ্গি গোষ্ঠী এবং তারপরে এ রাজ্যেও কি এই জঙ্গি গোষ্ঠী নিজেদের শাখা প্রশাখা বিস্তার করছে, এই প্রশ্ন এবার উঠছে। কারণ কাকসা থেকে গ্রেফতার করা হয়েছে এই নয়া জঙ্গি গোষ্ঠীর এক চাইকে। আর তারপরে এই প্রশ্ন যে তাহলে এই রাজ্যে কতটা জাল বিস্তার করেছে নয়া এই জঙ্গি গোষ্ঠী। আমরা কথা বলবো, পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, বর্ধমান, তোমার খুব মনে থাকবে যে খাগড়াগড় বিস্ফোরণ, খাগড়াগড় কাণ্ড, আর সেই বর্ধমান থেকে এবার এই নয়া জঙ্গি গোষ্ঠী চাইকে গ্রেফতার করা হলো। চিন্তা কি বাড়ছে? 14 সালে এই যখন খাগড়াগড়ে বিস্ফোরণ হয়, তখন যেটা জানা যায় যে বাংলাদেশি জঙ্গি সংগঠন
জামাতুল মুজাহিদিন বাংলাদেশ তারা এই রাজ্যে কিভাবে জাল বিস্তার করেছে, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় তাদের নেটওয়ার্ক জানা যায় এবং পরবর্তী সময় তদন্তে নেমে প্রচুর তাদের নেতা গ্রেপ্তার হয়। এবং এর পরবর্তী সময়েও আমরা দেখেছি যে শুধুমাত্র জেএমবি নয়, একাধিক বাংলাদেশি জঙ্গি সংগঠন যার মধ্যে এবিটি আছে, পরবর্তী সময় তারা আনসার আল ইসলাম বলে নাম রাখে এবং কিউআইএস এর সদস্যরা ধরা পড়ে। এইরকম একাধিক জঙ্গি সংগঠনের খোঁজ মিলেছিল যারা এখানে নেটওয়ার্ক বিস্তার করেছে বা এখানে এসে শেল্টার নিয়েছিল। আবার একটা জঙ্গি সংগঠন যেটা আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত, কিন্তু সেই আনসার আল ইসলামের নাম পরিবর্তন করে শাহাদাত নামে তারা এখানে কার্যকলাপ শুরু করেছিল এবং এখানে থেকে এই হাবিবুল্লাহকে রিক্রুটমেন্টেরও কাজ শুরু করেছিল এবং নিজেদের রিক্রুটমেন্ট বা নিজেদের কার্যকলাপ যাতে কোনোভাবে এজেন্সিগুলো জানতে না পারে তার জন্য ক্রিপ্টোর যে মেসেজিং প্ল্যাটফর্ম সেটাকে তারা ব্যবহার করছিল। এই জায়গা থেকেই এখন তদন্তকারী অফিসাররা, গোয়েন্দা এজেন্সিগুলো তারা উদ্বিগ্ন এই কারণেই যে এই শাহাদাতের নেটওয়ার্ক সেটা কতদূর ছড়িয়েছে, তাদের কোথায় কোথায় মডিউল রয়েছে, কোথাও স্লিপার সেল রয়েছে কিনা এবং কোনো রকম বড়সড় নাশকতার তাদের পরিকল্পনা ছিল কিনা। তার কারণ তোমাকে যেটা জানাচ্ছিলাম যে আনসার আল ইসলামের যে 3টে কেস এনআইএ এর কাছে হয়েছে তার মধ্যে একটা মিজোরামে যে কেসটা হয়েছিল, দুজনকে আনসার আল ইসলামের যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু ত্রিপুরার বর্ডার দিয়ে ঢুকে তারা মিজোরামে গিয়েছিল এবং বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহের তাদের পরিকল্পনা ছিল এবং সেই অস্ত্র সংগ্রহ করার পর তাদের একটা নাশকতার পরিকল্পনা ছিল। ফলে সব মিলিয়ে শুধুমাত্র রিক্রুটমেন্ট করে মগজ ধলাই করে সংগঠনকে একেবারে জোরদার করার নাকি ভবিষ্যতে তাদের কোনো রকম নাশকতারও পরিকল্পনা ছিল সেগুলোও তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন এবং শাহাদাতদের এই সংগঠনের চাই হাবিবুল্লাহকে কাস্টডিতে নিয়ে এই সমস্ত প্রশ্নের তারা উত্তর খোঁজার চেষ্টা করবেন। বিশেষ করে বাংলাদেশে তার হ্যান্ডলারকে কার কথা মতো সে কাজ করতো এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিয়ালি আমাদের সঙ্গে থাকো। কাকসা থেকে গ্রেফতার করা হয় এই নয়া জঙ্গি গোষ্ঠী শাহাদাতের এক চাইকে যার নাম হাবিবুল্লাহ, যে কলেজ পড়ুয়া বলে জানা গিয়েছে। হাবিবুল্লাহর বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জনের পাঠানো প্রতিবেদন নজর আন। আমি দাঁড়িয়ে আছি এই পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানা ওই মোহাম্মদ হাবিবুলের বাড়ির সামনে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোহাম্মদ হাবিবুলের বাড়ি, যার বাবার নাম হচ্ছে মুন্না ওরফে মোহাম্মদ ইসলাম। এবং এই মোহাম্মদ হাবিবুল গতকাল অর্থাৎ শনিবার দিন দুপুরবেলায় তার বাড়িতে প্রায় 6খানা গাড়ি আসে এবং এসটিএফের এবং তাকে তুলে নিয়ে যায় কাকসা থানায়। যেটা তারপর জানা যায় যে এ বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যার নাম হচ্ছে আনসার আল ইসলাম, অর্থাৎ মডিউল নাম হয়েছে শাহাদাত। এই আল কায়দার সঙ্গে শাখা সংগঠন, এই সংগঠনটি এর একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন গোষ্ঠী। এই যে মোহাম্মদ হাবিবুল সে কিন্তু মানকর কলেজে কম্পিউটার সায়েন্সে পড়তো এবং সে যেটা জানা যাচ্ছে যে বাড়ি থেকে খুব একটা বেরোতো না। এবং আমরা দেখেছি যে এখানে পাড়াতেও আমরা তার প্রতিবেদীর সঙ্গে কথা বলেছি, সে বাড়ি থেকে বেরোতো না, বেশিরভাগ সময় কম্পিউটার এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, পড়াশোনা করতে স্কুলে অর্থাৎ কলেজেও কম যেত। আমরা তার বাড়িতে দেখতে পাচ্ছি। আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু বাড়ির লোক কেউ কথা বলতে চায়নি বা আমাদের সামনে আসেনি। তবে যেটা জানতে পারছি যে প্রতিবেশী ছেলেটি কিন্তু পাড়ায় অত্যন্ত ভালো ছেলে ছিল, কম্পিউটার এবং ল্যাপটপ এবং মোবাইল নিয়ে থাকতো। এবং যেটা দেখছি যে বাবার একটি লরি আছে, ব্যবসা করে এবং তার সঙ্গে বাড়িতে ছাগল চাষও করে। অর্থাৎ এই যে ছেলেটি, এই ছেলেটি কিন্তু অত্যন্ত ভালো ছেলে হিসেবে পরিচিত হলো, কিন্তু বাড়ির বাইরে বেরোতো না। কিন্তু কীভাবে যে জঙ্গি সংগঠনের সঙ্গে গেল সেটা এখন তদন্ত করছে। তবে প্রায় 6 থেকে 7 মাস কিন্তু এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার কাজ ছিল লিফলেট বিলি করা এবং বিভিন্নভাবে এই যে সংগঠনে যুক্ত হতে তাদের মানুষকে ভুলিয়ে নিয়ে যাওয়া, সেটা করতে বলে সেটাও জানা যাচ্ছে। তবে সবটাই দেখার এবং পুলিশ আজকে তাকে আদালতে তুলবে, ম্যাজিস্ট্রেট আদালতে তুলে তাকে ব্যাপার পুলিশি হেফাজতে নেবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে যে কী ধরনের ঘটনা ঘটে এবং তার ল্যাপটপে আর কী আছে সবগুলি তদন্ত করবে পুলিশ। কাকসা থেকে বিপ্লব দাসের সঙ্গে চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। হাবিবুল্লাহ, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার বাবা লরি চালান এবং এলাকায় ভালো ছেলে বলেই পরিচয় এই ধৃত হাবিবুল্লাহ। সে কিভাবে এই নয়া জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ল সেই বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং তার কি দায়িত্ব ছিল? তার দায়িত্ব ছিল এই যে নয়া জঙ্গি
গোষ্ঠী যার নাম শাহাদাত, সেই জঙ্গি গোষ্ঠীর লিফলেট সে বিলি করত, অর্থাৎ আরও অনেককে যাতে নয়া গোষ্ঠীতে যোগ দিতে পারে সেই কাজটাও কিন্তু তার ছিল, সেটাই মনে করছেন তদন্তকারীরা। আর এখানেই প্রশ্ন যে কিভাবে এই একেবারে সাধারণ ঘরের ছেলে, যে কিনা এত ভালো ছেলে বলে পরিচিত এলাকায়, আশপাশে মানুষের সঙ্গে খুব একটা কথা বলে না, সারাক্ষণ নিজের পড়াশোনা, বই, মোবাইলেই ব্যস্ত থাকে, সে কিভাবে এই নয়া জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী যার নাম শাহাদাত, তার সঙ্গে জড়িয়ে পড়ল, এই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের। এ রাজ্যে ফের বাংলাদেশি জঙ্গি মডিউল, বাংলাদেশের নয়া জঙ্গি সংগঠন শাহাদাত, এসটিএফ এর জালে নয়া এই জঙ্গি মডিউলের এক চাই যার নাম হাবিবুল্লাহ, এবং সেই কলেজ পড়ুয়া, কাকসায় তার বাড়ি, এবং কাকসা থেকেই তাকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের বিরুদ্ধে ইউপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশেও সক্রিয় এই নয়া জঙ্গি গোষ্ঠী। আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, বাংলাদেশি নয়া জঙ্গি গোষ্ঠী শাহাদাত, এই নয়া জঙ্গি গোষ্ঠী সক্রিয় এবার কি রাজ্যে, এই প্রশ্ন ভাবাচ্ছে, কারণ এই জঙ্গি গোষ্ঠীর এক চাই যার বাড়ি কাঁকসাতে, কলেজ পড়ুয়া, তাকে গ্রেফতার করা হলো। কিভাবে সে জড়িয়ে পড়লো সেই বিষয়গুলো ভাবাচ্ছে, কি মনে করছেন? দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা শোনার পরে আমি এটাই শুধু চিন্তা করছি যে এখন তাহলে কলেজ পড়ুয়ারাও এর মধ্যে ঢুকতে আরম্ভ করেছে। সুতরাং কতটা ভয়ানক অবস্থার মধ্যে এসছে, এবং বাংলাদেশ মডিউল কিভাবে কলকাতা এবং কলকাতার আশেপাশে পশ্চিমবঙ্গের নানা জায়গায় কতটা ঢুকতে পেরেছে যে কলেজ পড়ুয়ারা পর্যন্ত এর মধ্যে ঢুকতে আরম্ভ করেছে। এবং এই মডিউলগুলো অনেক স্লিপার সেলের মধ্যে ঢুকে আছে। এই স্লিপার সেলগুলো যদি আমাদের এসটিএফ কিছু কিছু ভাঙতে পারছে, এই যে মাদ্রাসাগুলো যেগুলো আছে সীমান্তবর্তী এলাকার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা এবং অনেকগুলো এমন স্লিপার সেল আছে যেই স্লিপার সেলগুলোকে ভাঙা যাচ্ছে না, যেগুলো হয়তো আরো কিছু এদের মাধ্যমে খবর ইন্টারভিউশনে পাওয়া যাবে। অর্থাৎ মগজ ধোলাইটা কিভাবে হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। না, মগজ ধোলাই তো বটেই। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে মগজ ধোলাই, আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু মগজ ধোলাই না, এদেরকে ফিনান্স কে করছে, টাকা কে দিচ্ছে, এদেরকে বুদ্ধি কে দিচ্ছে, এই যে টাকা এবং বুদ্ধি দুটোর একসাথে পাঞ্চ, এটা কে দিচ্ছে, এইগুলোই হচ্ছে একে ধরা পড়ে। যে ছাত্র হাবিবুল্লাহ ধরা পড়েছে, এই হাবিবুল্লাহর কাছ থেকে এগুলোই বেরোবে যে এদের পেছনে কে আছে এবং কার বুদ্ধিতে এবং কার অর্থ নিয়ে তারা এখানে কলকাতার আশেপাশের মধ্যে এসছে, পশ্চিমবঙ্গে এসছে, এবং কিভাবে সীমান্ত পার হলো, এবং সীমান্তের ওই পার থেকে কারা ওদেরকে সাহায্য করছে, এখানে কারা সাহায্য করছে, তাদেরকে সামাজিক সাহায্য, অর্থনৈতিক সাহায্য এবং রাজনৈতিক সাহায্য কারা কারা দিচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকেও অ্যারেস্টের মধ্যে আনতে হবে। সো দ্যাট ভারতবর্ষকে যদি দেশের কথা আমাদের সবচেয়ে আগে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশ। দেশকে যদি বাঁচাতে হয় তাহলে এই প্রত্যেকটা লোকগুলোকে ধরতে হবে এবং দ্রুত চার্জশিটের মধ্যে এনে এদের সব টোটাল গ্যাংগুলোকে ধরতে হবে। স্লিপার সেলগুলোকে, এদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারা কারা কোথায় কথা বলেছে, কতদিন আগে এসছে, প্রত্যেকটা জিনিস বার ইনভেস্টিগেশন এসটিএফ বার করে এর লিঙ্কম্যান গুলো কারা আছেন সেই লিঙ্কম্যান গুলোকে বার করতে হবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আমরা কথা বললাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নয়া জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের নয়া জঙ্গি গোষ্ঠীর চাই হাবিবুল্লাহ গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেই সব প্রশ্নের দিকে আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।